হ্যালো গাইস, শতাক্ষীর আড্ডায় সকলকে জানাই স্বাগত। কিছুদিন আগে কলকাতা থেকে ঘুরতে গিয়েছিলাম সিকিম। সেখানে কিভাবে গেলাম আর যাওয়ার পথে ঠিক কি কি দেখলাম সেটা নিয়ে আজকের এই ভিডিও। আমার টিকিট ছিল দার্জিলিং মেলের, যেটা শিয়ালদা থেকে এনজিপি পর্যন্ত। শিয়ালদা থেকে এনজিপি পর্যন্ত আরও অনেক ট্রেন রয়েছে, কিন্তু আমার ফার্স্ট প্রেফারেন্স ছিল দার্জিলিং মেল। তাই সবার প্রথমে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। সেখানে 12 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল দার্জিলিং মেল, যেটা ডিপার্চার টাইম ছিল 10টা 5। সেদিন কলকাতা শহরে সারাদিন ধরেই চলছিল বৃষ্টি, কখনো টিপটিপ কখনো মুষলধারে, আর তার মধ্যেই ব্যাগপত্র নিয়ে আমি বেরিয়ে পড়লাম। ট্রেনে উঠে বসার কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দিল, আর দেখতে দেখতে ট্রেন শিয়ালদা স্টেশন পেরিয়ে ছুটে চলল এনজিপির দিকে। বৃষ্টি ওয়েদারে কখন যে ঘুমিয়ে পড়লাম রাতের ট্রেনে ঠিক বুঝতেই পারলাম না। পরের দিন সকালে যখন ঘুম ভাঙলো তখন দেখলাম ট্রেন অনেকটাই চলে এসেছে। তখন বাজে 6:30। দেখতে দেখতে 8:30টার সময় আমাদের ট্রেন পৌঁছলো এনজিপি স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে গাড়ি ধরে চলে এলাম এসএনটি বাস স্ট্যান্ড। সেখানে আমার জন্য অপেক্ষা করছিল আমার মা আর আমার বোন। ওরা বালুরঘাট থেকে এসেছিল এখানে একটা জিনিস জানিয়ে রাখা ভালো, নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে যে সমস্ত গাড়িগুলো দাঁড়িয়ে থাকে তারা বিভিন্ন পর্যটকদের থেকে বিভিন্ন রকমের ভাড়া চায়। তাই আপনার গন্তব্যস্থল ঠিক করার পরে যখন আপনারা গাড়ি ঠিক করবেন তখন গাড়ির ফেয়ার এই বিষয়টিকে একটু মাথায় রাখবেন। এসএনটি বাস স্ট্যান্ডে পৌঁছে দেখলাম মা অলরেডি বাসের টিকিট করে নিয়েছে। আমি খুব তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এবং একটু টিফিন করেই উঠে গেলাম বাসে। 9:35 নাগাদ আমাদের বাস ছাড়লো এসএনটি বাস স্ট্যান্ড থেকে এবং ধীরে ধীরে এগিয়ে চললো সিকিমের দিকে। আমাদের গন্তব্য ছিল সিকিমের রংপো শহর। এসএনটি বাস স্ট্যান্ড থেকে রংপো শহর যেতে বাই বাস সময় লাগে 2.5 ঘন্টা থেকে ম্যাক্সিমাম 3 ঘন্টা। কিন্তু আমরা গিয়েছিলাম বর্ষাকালে, আর তখন ধস নামার দরুন রাস্তাঘাট ছিল বন্ধ, তাই আমাদেরকে অনেকটা ঘুরে ঘুরে যেতে হয়েছিল রংপোতে। বাসে করে এই জার্নির সময় লেগে গেছিল প্রায় 11 ঘন্টা। আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা ধরে বাস যখন এগিয়ে যাচ্ছিল তখন রাস্তার দুধারে আমরা দেখতে পাচ্ছিলাম সবুজে ঘেরা অরণ্য, পাহাড়, পাহাড়ি ঝর্ণা, নদী, চা বাগান। রাস্তায় কখনো আমরা পেয়েছিলাম মেঘ, তো কখনো বৃষ্টি, কখনো আবার ঝলমলে রোদ্দুর। এই দীর্ঘ পথের জার্নিতে বাস প্রথমে দাঁড়িয়েছিল ওদলাবাড়িতে। সেখানে 30 মিনিটের জন্য হল্ট দিয়েছিল সকলের খাওয়া দাওয়া হাত মুখ ধোয়ার জন্য। আমি ওদলাবাড়িতে নেমেই প্রথমে 1 প্লেট মোমো অর্ডার করলাম। পাহাড়ে ঘুরতে এসেছি অথচ মোমো খাবো না, তাই কখনো হয়? তার উপর আমি আবার মোমো লাভার। এদিকে মা বোনদের জন্য অর্ডার করে দিলাম লাঞ্চ থালি। ওদলাবাড়িতে কিছুক্ষণ হল্টের পরে আবার আমরা বাসে করে এগিয়ে চললাম লাভার দিকে। লাভা যাওয়ার পথে আকাশ এবং পরিবেশ ছিল ভীষণ মজার। রাস্তার ধারে পাহাড়ের গা ঘেঁষে কিছুটা দূরে দূরে একটা দুটো করে বাড়ি আমরা দেখতে পাচ্ছিলাম। তখন আকাশ ছিল নীল আর সাদা মেঘ দেখা যাচ্ছিল। বাসের সেকেন্ড স্টপেজ ছিল লাভা। লাভাতে বাস দাঁড়াতেই বোন বাস থেকে নেমে আমাদের জন্য কিনে আনলো চা, বিস্কিট, চিপস। লাভার ওয়েদার ছিল অসম্ভব সুন্দর। সারা রাস্তা ছিল মেঘে ঢাকা, হাত বাড়ালেই যেন মেঘ ছোঁয়া যাবে এমনটাই মনে হচ্ছিল। রাস্তাঘাটগুলো এমন ভাবে মেঘে ঢাকা ছিল যেন মনে হচ্ছিল শীতকালে কুয়াশাচ্ছন্ন রাস্তা। এখানকার টেম্পারেচার ছিল যথেষ্ট কম। আমরা যখন বাসে করে যাচ্ছিলাম তখন বেশ ঠান্ডা লাগছিল। ইনফ্যাক্ট আমি তো ব্যাগ থেকে চাদর বের করে নিজেকে জড়িয়েও নিয়েছিলাম। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর যে বলে বোঝানো অসম্ভব। তাই আপনারা কেউ যদি সিকিমে ট্যুর করেন তাহলে লাভাতে অবশ্যই যাবেন। যেহেতু আমাদের গন্তব্য ছিল রংপো এবং এটা ছিল শর্ট ট্রিপ, তাই এবারের মতো লাভাতে যাওয়া হলো না, কিন্তু লাভাতে যাওয়ার ইচ্ছে অবশ্যই রইল। লাভা থেকে বেরিয়ে আমরা যখন কুমরেখের দিকে এগিয়ে গেলাম তখন বিকেল প্রায় শেষ। বেশ কিছু চেকপোস্ট ক্রস করে আমরা যখন কুমরেখে পৌঁছালাম তখন সন্ধ্যা। এখানে প্রচন্ড ট্রাফিক জ্যাম থাকায় আমাদের রংপোতে পৌঁছতে অনেকটা দেরি হয়ে যায়। ফাইনালি আমরা যখন 8:30টার সময় রংপোতে বাস থেকে নামলাম তখন আমাদের ফোনের চার্জ প্রায় শেষ, আর তাছাড়া আমাদের এনার্জি লেভেলও তখন ছিল ভীষণ ডাউন। তাই কুমরেখ থেকে রংপো যাত্রাপথ ক্যামেরাবন্দি করা হয়নি। রংপো বাস স্ট্যান্ডে আমাদের জন্য অপেক্ষা করছিল জামাইবাবু। আমরা বাস স্ট্যান্ডে পৌঁছানো মাত্রই জামাইবাবু আমাদের ব্যাগপত্র নিয়ে রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। বাড়ি ছিল ওয়াকিং ডিস্টেন্স প্রায় 5 মিনিটের। বাড়িতে ছিল দিদিভাই। এবছর এই সময় রংপোতে যাওয়ার আমাদের উদ্দেশ্য ছিলই দিদিভাইকে জন্মদিনে সারপ্রাইজ দেওয়া। কিন্তু দিদিভাইকে সারপ্রাইজ দিতে গিয়ে আমরা কিভাবে সারপ্রাইজ পেয়ে গেলাম সেটা জানাবো পরের ভিডিওতে।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। খুব তাড়াতাড়ি আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।